আসসালামু আলাইকুম আফরা ভাইয়ারা, সবাই কিতা করুন ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ সহজভাবে শীতের একটা পিঠার রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। ক্যারামেল মালাই বাপা পিঠা কিভাবে এতটা সহজে তৈরি করে নিতে পারেন, দেখতে যতটা লোভনীয় খাইতে তার চেয়েও বেশি দুর্দান্ত স্বাদ। চলেন মূল রেসিপিতে চলে যাই। আমি আমার পরিমাণ মতন আটা নিছি। আটা দিয়ে ক্যারামেল মালাই বাপা পিঠা তৈরি করে নেব। আর কুসুম গরম পানি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিব। অল্প অল্প পানি দিয়ে পাতলা একটা ব্যাটার তৈরি করে নেব। আগে কখনো কি এভাবে ক্যারামেল মালাই বাপা পিঠা খেয়েছেন? না খেলে একবার হলেও ভিডিওটা দেখে আপুরা ভাইয়ারা প্লিজ ট্রাই করবেন বাসাতে। অনেক সুস্বাদু, পিঠাটা খাইতে ভালো লাগে। আমি ব্যাটারটা কতটুক পাতলা রাখছি সেটা তো আপনারা বুঝিয়ে গেছেন, যে দেখিয়ে দিতেছি। আর ব্যাটারটাকে এখন রেস্টে রেখে দেব 5-10 মিনিটের জন্য। আবারও চুলাতে কড়াই বসাইয়া দিয়ে দিলাম চিনি পরিমাণ মতন। আপনারা সব কিছু আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন। আমিও আমার পরিমাণ অনুযায়ী সব কিছু দিয়ে দিছি যতটুক পিঠা তৈরি করবো। এখন চিনিটারে অল্প জালের আঁচে দিয়ে ক্যারামেল তৈরি করে নেব। পিঠা তো অনেকভাবে খেয়েছেন, একবার এভাবে ক্যারামেল মালাই বাপা পিঠাটা খেয়ে দেখুন, মুখে লেগে থাকার মতন স্বাদ। প্লিজ আপুরা ভাইয়ারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সহজ সহজ পিঠার রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের মাঝে। আর ভিডিওতে লাইক কমেন্ট করুন, আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার দিয়ে দিন। আমার ক্যারামেল তৈরি হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব ব্যাটারটা দিয়ে রাখছিলাম তৈরি করে, সেই ব্যাটারটা ক্যারামেলের মধ্যে ডাইলা দিব। দেওয়ার পরে একটা কিন্তু জমাট বেঁধে গেছে চিনির, সেটা ধীরে ধীরে জাল করে নেব। আর ক্যারামেল গলে ব্যাটারের সাথে মিক্স হয়ে যাবে। আর নর্মাল আঁচে রেখে ক্যারামেলের ব্যাটারটাকে ঘন করে নেব। ঘন হয়ে গেছে ব্যাটারটা। এখন আমি চুলা থেকে নামিয়ে 5-10 মিনিটের জন্য আবারও ব্যাটারটাকে রেস্টে রেখে দেব। তাহলে ক্যারামেলের যে একটা কালার আছে সেটা কিন্তু ব্যাটারের মধ্যে চলে আসবে। তখন কিন্তু ব্যাটারটা দেখতে আরও বেশি ভালো লাগবে। তখন 5-10 মিনিট পরে চলে আসলাম। দেখেন ক্যারামেলের ব্যাটারটা যে তৈরি করছিলাম সেই ব্যাটারটা কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে। পিঠাটা কলা পাতা দিয়ে দেব। কলা পাতাটাকে ভালো করে ধুয়ে এরপর গুল করে সাইজ করে নিছি। নেওয়ার পরে কলা পাতায় তেল মাখিয়ে নিতেছি, যাতে পিঠাটা ফাঁপে দিলে পর সহজে উঠে যায়। আর কলা পাতায় পিঠাটা ক্যারামেল মালাই বাপা পিঠাটা যখন খাইবেন তখন বেশি একটা স্বাদ আসবে। কলা পাতার একটা ফ্লেভার পিঠাতে চলে আসবে। আমি যে ব্যাটারটা তৈরি করে রাখছিলাম সেই ব্যাটারটা অল্প অল্প করে কলা পাতার মধ্যে দিয়ে দেব।
আমি মধ্যখানে নারকেল কুড়ানো দিয়ে দেব। তো আপনারা চাইলে অন্য কোনো ড্রাই ফ্রুট এখানেও দিয়ে দিতে পারেন। যে কোনো ড্রাই ফ্রুট দিলেই কিন্তু এই পিঠাটা অনেক ভালো লাগবে, আর না দিলেও কিন্তু এই পিঠাটা অনেক স্বাদ লাগে। তো আমি দিয়ে দিতেছি আর একটু, যাতে বেশি স্বাদটা বেড়ে যায় পিঠার। আমি কিছু বাদাম নিছি, দিয়ে দেব সাইডে দিয়ে বাদাম। যখন বাদামেরও একটা ফ্লেভার পিঠাতে চলে যাবে, তখন পিঠাটা কিন্তু দুর্দান্ত একটা স্বাদ লাগবে। আসলে আপুরা ভাইয়ারা, প্লিজ একবার হলো ক্যারামেল মালাই বাপা পিঠাটা এভাবে তৈরি করে খাইয়ে দেখুন, সবচেয়ে বেশি ভালো লাগবে। আর অল্প উপকরণে কিন্তু এত মজার একটা পিঠা তৈরি করে খাইতে পারবেন। আমার সবগুলাই পিঠা রেডি হয়ে গেছে। এখন আমি চুলাতে পাতিল বসে পানি দিয়ে দিছি। পানিতে যখন পুরোপুরি একটা বলক চলে আসবে, তখনই দিয়ে দেব আমার পিঠাগুলাই পাফে। এক এক করে আমি সবগুলাই পিঠা দিয়ে দিতেছি। সবগুলাই পিঠা দেওয়া শেষ হয়ে গেলে অবশ্যই ঢাকনা দিয়ে দেবেন, না হলে পাপটা বের হয়ে যাবে, পিঠাটা কিন্তু সিদ্ধ হবে না। আমি এখন ঢাকনাটা উল্টে দেখব আমার পিঠাগুলাই সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হতে তেমন একটা সময় লাগে না, 7-8 মিনিট সময় লাগে। 7-8 মিনিট সময়েই সিদ্ধ হয়ে যায়। আপুরা ভাইয়ারা, এই রেসিপিটা একবারই কম সময়ের মধ্যে তৈরি হইয়া খাইতে পারবেন। আর এই রেসিপিটা অবশ্যই ফলো করবেন, একটা মজার সুস্বাদু পিঠার রেসিপি। আর সবগুলাই পিঠা হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে একটা পিঠা ভাঙা দেখিয়ে দিতেছি। দেখেন যতটা লোভনীয় দেখতে, খাইতেও কিন্তু তার চেয়েও বেশি দুর্দান্ত স্বাদ। আর পিঠাটা কিন্তু এতটা বেশি নরম সফট, মুখে দিলেই কিন্তু মিলিয়ে যায়। আর স্বাদটা কিন্তু অন্যরকম, একটা ক্যারামেলের মালাই বাপা পিঠা। একবার হলো বাসাতে ট্রাই করবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আরেকটা সহজ পিঠার রেসিপি শীতে নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।